আজকে সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলাম বেশ কিছু ভোলা মাছ। তো সেই ভোলা মাছেরই আজকে ঝাল করব। ভোলা মাছের ঝাল দিয়ে কিন্তু গরম গরম ভাত দারুণ লাগে খেতে। ভোলা মাছ তো দু রকমের পাওয়া যায়, এক রুপোলি কালার আর একটা মাছ একটু লালচে কালার। তো আমি একটু লালচে কালার দেখে নিয়ে এসেছিলাম, যেটা লাল ভোলা বলে থাকি। তো এখানে মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। তারপর গরম তেলের মধ্যে এক এক করে মাছটা ভালো করে একটু কড়া করে ভেজে নেবো। তোমরা তোমাদের মতন ভেজে নিতে পারো, তবে মাছটা একটু কড়া করে ভাজলে মনে হয় একটু বেশি ভালো হয়। এখানে প্রায় 500 মতন মাছ রয়েছে। আমি তার জন্য 1.5খানা মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। আর এখানে মিক্সির বাটিতে আদা রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, যেটা পেঁয়াজটা হালকা ভাজা হলে তার মধ্যে ওই মশলা বাটাটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি এখানে 1.5খানা মতন টমেটো দিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তবে এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, কারণ আমি বেশ কটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। মশলা কষা হয়ে গেলে তারপর দিয়ে দেবো বেশ খানিকটা জল। জলটা ফুটে এলেই কিন্তু ভেজে রাখা মাছটা তারপর দেবো। মাছের ঝোলটা ফুটে এলেই তারপর দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দেবো পরিমাণ মতন ধনেপাতা। যে যেরকম ধনেপাতা খাও দিতে পারো, তবে আমি এখানে অল্প ধনেপাতাই দিয়েছি, কারণ আমাদের ঘরে এক ব্যক্তি আছে সে ধনেপাতা পছন্দ করে না। তাও আমি অল্প করে একটু ধনেপাতা দিয়েছিলাম। আর এই মাছের তরকারির মধ্যে ধনেপাতা দিলে কিন্তু বেশি ভালো লাগে স্বাদটা। আর এরকম তরকারির সাথে একটু যদি গরম ভাত হয় তাহলে মনে হয় না এর সাথে আর কোনো কিছু লাগে।